কালকে যে নেতা আসবে আপনারা কি খুশি? খুব ভালো লাগছে একটা জিনিস, যখন আমরা আসতেছিলাম মানুষ দলে দলে মনে হয় যেন একটা মানে কোথাও বিশাল এক জিয়াবত খানা খাওয়াচ্ছে, জিয়াবত টাবত দিছে, এই জন্য মানুষ কি ওখান থেকে খুব ব্যাপকভাবে মানুষ আসতেছে। এত ভালো লাগতেছে মানুষগুলা। এই নেতা, এই মাটিও মানুষের নেতা কাকে বলা হয়? যার ডাক শোনে। এখানে কি কেউ কোনো খানার আয়োজন করছে? আমাদেরকে টাকা দেওয়া হয়েছে? গাড়ি ভাড়া তো দেওয়া হয় নাই। হেঁটে হেঁটে দেড় 2 কিলো 3 কিলো থেকে মানুষ হাঁটে হেঁটে কার ভালোবাসায়? মোহাম্মদ শাহজাহানের ভালোবাসায় মানুষ আকৃষ্ট হয়ে মানুষ আজকে দলে দলে আসছে। আর মাঝখান দিয়ে গত 5 মাস যারা ষড়যন্ত্র করেছে তারাও দেখবেন আগামী দিন আমরা যাব রাস্তা দিয়ে, ওনারা হয়তো কোনা কোনা দৌড় দিব। কারণ কি জানেননি? এই গণমানুষ যেদিকে যাবে, আমার মতো যারা নেতা বা কর্মী আছে তারা চিন্তা করবো আমি থাকি লাভ কি, জনগণ তো সব চলে যাচ্ছে। জনগণ যেদিকে কি নেতারা সেদিকে। কিন্তু আজকে আপনাদের মতো কর্মীরা, আপনাদের মতো সমর্থকেরা মোহাম্মদ শাহজাহানের পাশে থাকার কারণে কিছু কিছু মুনাফেক যাদেরকে সুবর্ণচরের 2টি পোস্ট ছাত্রদল এবং যুবদলের পোস্ট দুটি দিয়েছিল মোহাম্মদ শাহজাহান, তাদেরকে আজকে জনগণ বয়কট করছে। এই আজকের লোকজন দেখে সেটা প্রমাণ হচ্ছে। প্রিয় উপস্থিতি, শুধু মাইকে বক্তব্য দিলে নেতা হয় না, ফেসবুকে শুধু লিখলে নেতা হয় না। শুধু ফেসবুকে আমি ছবি দিয়ে দিলাম, মানুষ 100-200 লোকের সামনে ছবি উঠে দিলাম, আমি নেতা হয়ে গেলাম? মানুষের নেতা হতে হলে মোহাম্মদ শাহজাহানের দিকে দেখতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। আজকের মানুষ আমার ডাকে, গাজীবের ডাকে, অন্য কারো ডাকে এখানে কেউ আসে নাই, শুধুমাত্র মোহাম্মদ শাহজাহানকে ভালোবাসে। এই জন্য আজকে এই মানুষ এখানে উপস্থিত হয়েছে। প্রিয় উপস্থিতি, মোহাম্মদ শাহজাহান ভাই গত 17 বছর যে মানুষ যেখানে অসুস্থ, যেখানে মারা গেছে, যেখানে দাওয়াত ছিল, উনি কি আসে নাই? কাঁচা রাস্তা, বৃষ্টি, তুফান সকল কিছু উপেক্ষা করে উনি কিন্তু আমাদেরকে কি করছে? আগলে রেখেছে। এই ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের পরও আমরা আশ্রয়স্থল পেতাম কোথায়? মোহাম্মদ শাহজাহান আমাদের পাশে আছে। নাকি নাকি মিথ্যা কথা এটা? এখন মাঝখানে শাহজাহান ভাই অসুস্থ হয়েছে, কিছু কিছু না তোমাকে মেরে ফেলছিল নাকি বলে নাই? ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমাদের নেতা ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ। তারই আলোকে আগামী দিন উনি বিকেল 3টায় উনি নোয়াখালী আসবেন। আমরা ফেসবুক মিডিয়া বিভিন্নভাবে যেভাবে দেখতেছি, আমার মনে হয় সুবর্ণচরের মানুষ যদি 2টার আগে মাইজিশন না ঢুকে যাওয়ার মতো কোনো জায়গা হবে না। এখন আপনারা কি মাইজিশন যাবেন না যাবেন না? যদি মাইজিশন যেতে হয় তাহলে 2টার আগে আমরা সোনাপুর ক্রস করতে হবে। আর আপনারা চিন্তা করে দেখেন কি মাইজদি যাবেন নাকি যাবেন না। যদি মাইজদি যান তাহলে আমাদেরকে 2টার আগে এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে 1টা বাজে। আমরা 2টার আগে সোনাপুর ক্রস করে আমাদের স্থান হলো হরিনারায়ণপুর স্কুল মাঠ। ওখান থেকে আপনাদের জন্য আমরা কিছু ক্যাব ট্যাবের ব্যবস্থা করছি, ওখানে আমরা দিব। ওখান থেকে আমরা মিছিল নিয়ে আমরা পৌর কল্যাণ স্কুলের মাঠ থেকে আমরা সবাই মিলে, এখানে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, কোনো দল নাই, আসেনি, সবাই আমরা বিএনপি সুবর্ণচর। আমরা সুবর্ণচরের পক্ষ থেকে শহরকে এবং নেতাকে আমরা সবচেয়ে বড় একটি শোডাউন আমরা আগামী দিন দেখাতে চাই। আপনাদের সহযোগিতায় আপনারা 1টার মধ্যে কালকে আপনারা মা বোনদেরকে বলে দিবেন একটু সকাল সকাল পাত্রগুলা কি রান্না করার জন্য, নাকি রান্না করে আমরা 1টার মধ্যে আমরা বাস ছেড়ে দিতে হবে। বাস ছেড়ে দিলে আমরা 2টায় আমরা ওখানে পৌঁছবো। 1 ঘন্টা আমাদের প্রস্তুতিতে লাগবে। 3টায় কালকে দেখবেন আপনি নোয়াখালী শহরে অতীতের সকল ইতিহাস ভঙ্গ করে কালকে রেকর্ড করবেন। ইনশাআল্লাহ কয়েক লক্ষ
মানুষের সমাগম হবে কালকে মাইজদি শহরে এবং নেতাকে আলিঙ্গন করার জন্য গত 5 মাস যে নেতা ছিল না নোয়াখালীতে অনেক ছেলেপিলে খেলেছেন আপনারা আগামী দিন থেকে সকল ষড়যন্ত্রের জাল কালকে আমরা ইনশাল্লাহ ভেঙে আমাদের আগের মতো মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে আমাদের নোয়াখালীতে রাজনীতি হবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকলকে আগামীকালকে 1টার মধ্যে আমাদের মাইজদি শহরে রওনা দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।